যাকে সব জায়গায় কি কোরআন হাদিস দিয়ে বোঝানো যায়? আমি যদি এখানে 1 ঘন্টা হাদিসের ইবারত করি, কয়জন বুঝবেন এই জায়গা? তাইলে আমাকে বাস্তবতা থেকে কিছু বুঝাইতে হবে না? এই কারণে কিছু আলেম আছেন যারা শাইখুল হাদিস, গোপালগঞ্জের নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, উনি কিন্তু কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু উনার বয়ানে দেখবেন এই হাস্যরসের কথাগুলো বেশি থাকে। কারণ কি? উনি জানেন যে এই জায়গা এমনও পাবলিক আছে কোরআন হাদিস পড়লে কি বুঝবে, কিছুই বুঝবে না। এই কারণে তাকে যদি বাস্তব উদাহরণ থেকে কিছু হাস্যরসের মাধ্যমে কিছু কথা বলি, তাহলে সে সহজেই বিষয়টা বুঝবে। এই কারণে উনি হাসির কিছু কথা বলে। তার মানে কি সে বাদাইমে বক্তা হয়ে গেছে? এটা না। আমরা যেরকম চাই আল্লাহ তাআলা ওই রকম বিভিন্ন কোয়ালিটির আলেম পাঠিয়েছেন। মানুষ যেরকম, এটাকে বলা হয় হিকমত, উলামায়ে কেরামের হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ যখন সর্বপ্রথম বাংলাদেশে আসেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন না সবাই? উনি যখন প্রথম বাংলাদেশে আসেন, ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে উলামায়ে কেরাম, সাথে জেনারেল পাবলিক তারাও গেছে। এখন তো এয়ারপোর্টে অনেক প্রোটোকল। আগে আরো 50-60 বছর আগে এয়ারপোর্টে মানুষ একদম বিমানের দরজা থেকে রিসিভ করে নিয়ে আসতে পারত। কিন্তু বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভিডিওটা দেখছেন না? জনগণ মিছিল দিতে দিতে একদম বিমানের দরজা থেকে ওনাকে নিয়ে আসছে। তো ওই সময় এরকম প্রোটোকল ছিল না। তো থানভী রহমতুল্লাহ আলাইহি যখন আসেন বাংলাদেশে, এই বিমানের দরজায় যায় সব লোকজন লাইন ধরে দাঁড়াইছে ওই হুজুরের সাথে মুসাফা করবে। তো উলামায়ে কেরাম মুসাফা করতেছে, আর কিছু আবেগী পাবলিক আছে, এরা মুসাফা করে কদম বসে শুরু করে। আচ্ছা, কদম বসে কি খুব জরুরি আমল? বরং কদম বসে একটা ভয়াবহ আমল। ওইটা করতে যদি আপনার মাথা নিচা হয়ে শিরিক হয়ে যাবে, সিজদা হয়ে যাবে। এই কারণে কদম বসি করা খুব একটা বড় সড় আদবের জিনিস না। আপনি সালাম দিয়ে মুসাফা করলে আপনার আদব রক্ষা হয়ে যাবে। আমাদের দেশে দেখা যায় অনেক বেটার বউ কদম বসি না করলেও শ্বশুর শাশুড়ি কয়েক দিয়ে বেয়াদব বেটার। আসলে কদম বসি করাটা এত বড় গুরুত্বপূর্ণ আমল না যে আপনার কদম বসি করতে হবে। বেটার বউ যদি আপনার মুখ দিয়ে সালাম দেয় আর শাশুড়ির সাথে মুসাফা করে, বাস আদব হয়ে গেছে। তো থানভী রহমতুল্লাহর কাছে যাই লোকজন সেই মাথা নিচা করে কদম বসি শুরু করছে। তাছাড়া বলেন তো এয়ারপোর্টে কি তাকে বসাইয়া কোরআন হাদিস দিয়ে বয়ান করার সময় আছে? তখন থানভী রহমতুল্লাহ চিন্তা করলেন যে এই মুহূর্তে এদেরকে এইভাবে বোঝানো যাবে না, এই মুহূর্তে হিকমত অবলম্বন করতে হবে। কিভাবে? ওই যেই আসে মুসাফা করতে, থানভী রহমতুল্লাহ মুসাফা করে তার কদম বসি শুরু করে, তার পায়ে হাত দিয়ে সালাম দেয়। 2-3 জনের কদম বসি করার পর তো লাইন টাইম ভেঙে দূরে সরে গেছে। তখন থানভী রহমতুল্লাহ বলে, কি ব্যাপার ভাই, মুসাফা করবেন না আমার সাথে? তখন বলে, না হুজুর, আপনার কাছে আসলে আপনি কদম বসি করেন, এটা দেখতে কেমন দেখা যায়। তখন থানভী রহমতুল্লাহ একটা উত্তর দিলেন যে, ভাই, কদম বসি যদি সওয়াবের কাজ হয় তাহলে আমি থানভীকে বাধা দিচ্ছি কেন? আমি থানভী তো এমন পর্যায়ে চলে যাই নাই যে আমার আর আমল টামল দরকার নাই। তোমাদের যেমন আমলের প্রয়োজন আছে, আমারও তো আমলের প্রয়োজন আছে, তাই না? তাই এটা যদি এতই সওয়াব হয় তাহলে তোমরাও কদম বসি করো, আমিও কদম বসি, সমান সমান। তখন লোকজন বলছে, না হুজুর থাক, কদম বসি আমরাও করবো না, আপনারও করার দরকার। এটাকে বলা হয় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষ সোজাভাবে যখন না বোঝে তাদেরকে একটু এরকম কায়দা করে বোঝায়।